আপনারা এই সোশ্যাল কনটেক্সটটাকে মাথায় রেখে, আন্তর্জাতিক আইনকে মাথায় রেখে, মানবাধিকার আইনকে মাথায় রেখে আপনারা আমাদের জনগোষ্ঠীকে, আমাদের জনগণকে, বাংলাদেশের মানুষকে, বাংলা ভাষাভাষী মানুষকে, বাংলাদেশের ভূখণ্ডের মানুষকে এক কাতারে দাঁড় করান পাবলিক অপিনিয়ন মোল্ড করার জন্য, যে আমাদের সরকার রোহিঙ্গা ইস্যুতে যে পদক্ষেপ নিতে চায় আন্তর্জাতিকভাবে, সেই পদক্ষেপের পিছনে বাংলাদেশের আপামর জনতার সমর্থন আছে। আমরা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার পক্ষে না। মিয়ানমারের এখানে রোহিঙ্গাকে তাদের ওখানে দেশে পাঠানোটা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়, হস্তক্ষেপের বিষয় না। বিষয়টা হলো, আমরা বলতে চাই রোহিঙ্গারা বাংলাদেশি না। আমরা বলতে চাই রোহিঙ্গারা এই ভূখণ্ডের জনগোষ্ঠী না। আমরা বলতে চাই রোহিঙ্গারা মানুষ। আমরা বলতে চাই রোহিঙ্গাদের মানবাধিকার আছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা বলতে চাই রোহিঙ্গাদের সংস্কৃতিগতভাবে, নৃতাত্ত্বিকভাবে তারা ওই ভূখণ্ডের অধিবাসী এবং সেখানে আন্তর্জাতিক আইনে তারা কিছু প্রোটেকশন পাওয়ার অধিকার রাখে। সুতরাং সেই দৃষ্টিভঙ্গি থেকে, সেই জায়গা থেকে আমরা বিষয়গুলোকে অ্যাড্রেস করার পক্ষে। তো সেখানে প্রফেসর তৌফিক সাহেব, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই সোশ্যাল কনটেক্সটটাকে মাথায় রেখে, আন্তর্জাতিক আইনকে মাথায় রেখে, মানবাধিকার আইনকে মাথায় রেখে আপনারা আমাদের জনগোষ্ঠীকে, আমাদের জনগণকে, বাংলাদেশের মানুষকে, বাংলা ভাষাভাষী মানুষকে, বাংলাদেশের ভূখণ্ডের মানুষকে এক কাতারে দাঁড় করান পাবলিক অপিনিয়ন মোল্ড করার জন্য, যে আমাদের সরকার রোহিঙ্গা ইস্যুতে যে পদক্ষেপ নিতে চায় আন্তর্জাতিকভাবে, সেই পদক্ষেপের পিছনে বাংলাদেশের আপামর জনতার সমর্থন আছে। আপনারা যদি এই পাবলিক অপিনিয়নের পিছনে মোল্ড করেন, আপনারা যদি এর সাথে থাকেন, আমরা বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া সরকার যেভাবে রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক পর্যায়ে সমাধান করেছিলেন, সেই পথটা সুগম হবে। সেই পথ ধরেই আমরা এগিয়ে যাব। তো আমরা মনে করি রোহিঙ্গা সংকট এটা মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট একদিকে, আর একদিকে হলো বাংলাদেশ সরকার এটাকে দেখছেন মানবিক দৃষ্টিকোণ থেকে। এখন বলতে পারেন যে যখন এখানে ঢুকে আসছে তখন তো রোহিঙ্গার সাথে এটা আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। এটা কখনো না। কারণ রোহিঙ্গাদেরকে বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন সম্পূর্ণ মানবিক মূল্যবোধের জায়গা থেকে। কারণ একজন মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখন সেই মানুষের তিনটা অধিকারকে, যদি বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলোই মানবাধিকারে রূপান্তরিত হয়। একটা হলো এই অধিকারটা তার সার্বজনীন, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এমন একটা অধিকার যেটা বিশ্বের সমস্ত মানুষের অধিকার হয়ে দাঁড়ায়। এটা হলো তার ইনএলিয়েনেবল রাইট। এই অধিকারটা সে অন্য কারো কাছে হস্তান্তর করতে পারবে না। অ্যান্ড এটা হলো তার ইনহারেন্ট রাইট, সহজাত। মানুষ হিসেবে জন্ম নেওয়ার সাথে সাথে তার কিছু অধিকার থাকে, তার জীবন ধারণের অধিকার, তার খাদ্যের অধিকার, তার ন্যূনতম কিছু অধিকার থাকে। যখন এই রোহিঙ্গারা তার নিজ দেশে জেনোসাইডের শিকার হচ্ছে, তখন তারা জীবনের ঝুঁকি নিয়েই বাংলাদেশের বর্ডার ক্রস করে যখন আসে, তাদেরকে তখন বাংলাদেশের জনগণ যখন আশ্রয় দেওয়ার জন্য ইতিবাচক ইঙ্গিত দেয়, পাবলিক অপিনিয়ন যখন আমরা মিডিয়াতে দেখি, তখন মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। ফলে এইটা কখনোই আন্তর্জাতিক কোনো ইস্যু আমাদের সাথে মিয়ানমারের না। এই ইস্যুটা হলো মানবাধিকারের ইস্যু, হিউম্যান রাইটস দৃষ্টিকোণ থেকে আমরা দেখি। সুতরাং মানবিক মূল্যবোধের জায়গা থেকে বাংলাদেশ মানুষের পাশে দাঁড়িয়েছে। সেটা আমাদের সাংবিধানিকভাবে দাঁড়ানোর একটা নৈতিক দায়িত্ব রয়েছে আর্টিকেল 25 অনুসারে। তো সেখান থেকে আমরা বলছি, আমরা রোহিঙ্গা ইস্যুটাকে ন্যাশনাল ইউনিটের জায়গায় যদি আমরা নিতে পারি, তার অন্যতম একটা ফলপ্রসূ
আহ, আমরা পদক্ষেপ হিসাবে চিন্তা করতে পারি।